আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা গণ আর ভিনের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যে জিনিসগুলো জানতে হবে তা আমরা একটু দেখে নিই। খেয়াল করুন, গো অথবা গোস এটাকে আমরা বলতে পারি ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম আমরা বলতে পারি। তারপর ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তারপর গন হচ্ছে ভার্বের বি3। নর্মালি এই তিনটা আমরা সবাই জানি, কিন্তু যাওয়া প্লাস ফিরে আসা অর্থে এই ভিনা হচ্ছে গো ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ বি3। তো এটা জেনে রাখতে হবে যে আমরা গোয়ের দুইটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম পাই, সেটা হচ্ছে গন আর ভিন। তারপর হ্যাজ হ্যাভ প্লাস ভার্বের বি3। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের যে গঠন, যে প্রেজেন্ট পারফেক্ট যে টেন্স আছে সেটার গঠন। তো আমাকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গন মানে হচ্ছে কোথাও শুধু যাওয়া অথবা কোথাও যাওয়ার পথে থাকা, অর্থাৎ আপনি এখনো ফিরে আসেন নাই। গন মানে হচ্ছে কোথাও শুধু কি যাওয়া অথবা কি যাওয়ার পথে থাকা। যেরকম আমরা বলতে পারি যে আপনি ঢাকা যাচ্ছে মানে গিয়েছেন অথবা ঢাকা যাওয়ার পথে আছেন, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব গন। আর ভিন মানে হচ্ছে যাওয়া প্লাস ফিরে আসা। আপনি ঢাকা গিয়েছিলেন প্লাস আবার ঢাকা থেকে ফিরে আসলেন বাসায়, তো এটা হচ্ছে পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা। এই ক্ষেত্রে কি হবে? ভিন। যেরকম রহিম ইজ অন হলিডে, রহিম হচ্ছে ছুটিতে আছে, তো সে কোথায় গিয়েছে? হি হ্যাজ গন টু ইটালি। অর্থাৎ রহিম হচ্ছে তার ছুটি কাটানোর জন্য ইটালিতে ঘুরতে গিয়েছে অথবা বেড়াতে গিয়েছে। তো স্টিল নাও সে ইটালিতে রয়েছে অথবা সে ইটালি যাওয়ার পথে আছে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করার ক্ষেত্রে গন ব্যবহার করব। তারপর এখন যখন রহিম আবার তার ছুটি শেষে ফিরে আসবে বাসায়, তখন আমরা দেখেন কি ব্যবহার করব, তখন ব্যবহার করব আমরা ভিন। যেরকম রহিম ইজ ব্যাক হোম নাও, তো রহিম এখন ইটালি গিয়ে কি বাসায় ফিরে এসেছে। তো আমরা বলেছিলাম যে কোথাও গিয়ে প্লাস ফিরে আসলে কি হয়? ভিন। তাই এই ক্ষেত্রে আমরা গন ব্যবহার না করে ভিন ব্যবহার করবো। খেয়াল করুন, হি হ্যাজ ভিন টু ইটালি, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ভার্বের বি3 হিসাবে ভিন ব্যবহার করব, কারণ হচ্ছে যাওয়া প্লাস ফিরে আসা। তারপর এই যে আপনি কি কখনো কক্সবাজার গিয়েছিলেন কিনা, তো এই ধরনের অনুবাদ অহরহ পরীক্ষায় দেখা যায়, এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি। তো এটা তারা আসলে কি বোঝাতে চাচ্ছে? সেটা বোঝাতে চাচ্ছে যে আপনি যখন আমরা কাউকে জিজ্ঞেস করি যে আপনি কি কখনো কক্সবাজার গিয়েছিলেন কিনা, এর মানে হচ্ছে আপনার কক্সবাজার ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে কিনা। তো এই ভ্রমণের অভিজ্ঞতা বোঝাইতে গেলে কি হয়? যে যেতে হয় প্লাস কি ফিরে আসতে হয়। তাই ক্ষেত্রে এটার অনুবাদ করতে হবে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। ঠিক আছে? তো আশা করি এই রুলসটা বুঝতে পেরেছেন, আর এটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় অহরহ চলে আসে। তো আমরা তো এরকম সুন্দর সুন্দর সংক্ষিপ্ত ভিডিও পেতে বা লাইভ ক্লাসের আপডেট পেতে রাকিবস ইংলিশ আপডেটের সাথেই থাকুন। আর ভালো কিছু শিখুন, ভালো কিছু শেয়ার করুন, আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম।